Everybody, good morning. Everybody, good morning. Good morning, sir. সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। বললাম আমাকে শুনতে পাচ্ছ তোমরা? Yes, sir. Yes, sir. Thank you. সবাই কি খাতা কলম নিছো হাতে? Yes, sir. আচ্ছা শোনো, আজকে আমরা গতকাল কি পড়াচ্ছিলাম বলো তো? আমাদের আর্টিকেল কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমরা আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করার কথা ছিল, জানার সময় সেটা কি? সবাই খাতা কলম হাতে নাও, আমরা একটু পূর্বের অধ্যায়ে চলে যাব। আর্টিকেল মোটামুটি তোমাদের গতকাল আমরা শেষ করেছি। তোমাদের কি আর্টিকেল সম্পর্কে আর কোনো নতুন কোনো কোশ্চেন আছে বাবা? সবাই আমাকে শুনতে পাচ্ছ তো না? Yes, sir. গুড। আজকে আমরা একটু তোমাদের ওই আর্টিকেল আলোচনা হয়ে গেছে, একটু টেন্স নিয়ে আলোচনা করব, এরপরে আবার আমরা প্রিপজিশন নিব, ঠিক আছে? তো তোমরা মানে প্রাথমিকভাবে বলবো, আমাদের টেন্সটা নিয়ে আলোচনা করি, টেন্সের ডেফিনেশন শুনবো, তারপর টেন্স ক্লাসিফিকেশন এবং সেগুলোর আবার ইলাস্ট্রেশন মানে শুনে নিব।
স্ক্রিনে এটা কি হুম। কি আসলে এটা আচ্ছা দেখো ও, ঠিক আছে। টেন্সের বাংলা কি বলো তো বাবা? কাল টেন্সের বাংলা হলো সময় বা কাল। এর অর্থ হলো সময় বা কাল, ঠিক আছে? তো এই টেন্সের সংজ্ঞা কি বলতে পারবো বলো তো? ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে বা কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। টেন্স দ্বারা সাধারণত সময়কে উল্লেখ করা হয় যা বর্তমানে, অতীত এবং ভবিষ্যতে হতে পারে। এটা হলো টেন্সের মানে ডেফিনেশন। তো টেন্সের প্রাথমিকভাবে আমরা টেন্সকে 3 ভাগে ভাগ করেছি। কয় ভাগে ভাগ করেছি বলো তো? টেন্স প্রথমত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর হলো ফিউচার টেন্স। তো প্রেজেন্ট টেন্স কাকে বলে? প্রেজেন্ট টেন্স কাকে বলে কি বলবা? বর্তমান সময়ের সময় ভার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে, ভার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তাকে প্রেজেন্ট টেন্স বলে। আর ভার্বের কাজ যখন অতীত সময়কে নির্দেশ করে তাকে পাস্ট টেন্স, এবং ভার্বের কাজ যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে সেটা হলো ফিউচার টেন্স। ঠিক আছে বাবা? কি বলছি বলো তো? ভার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তাকে প্রেজেন্ট টেন্স, এবং ভার্বের কাজ যখন অতীত সময়কে নির্দেশ করে তাকে পাস্ট টেন্স, এবং ভার্বের কাজ যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে সেটা হলো ফিউচার টেন্স আমরা বলবো। তো প্রতিটি টেন্স, এই প্রত্যেকটি টেন্স আবার আমাদের 4 ভাগে বিভক্ত। এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রতিটি টেন্স কয় ভাগে বিভক্ত বলো তো? বলো। প্রতিটি টেন্স আবার 4 ভাগে বিভক্ত। এখন একটা হলো ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। এক নম্বর, প্রতিটি টেন্স, অল অফ দিস টেন্সেস আর ডিভাইডেড ইনটু 4 ফলোইং ক্যাটাগরিজ। 4টা ক্যাটাগরিতে আমরা এই 4টা টেন্সকে আমরা বিভক্ত করেছি। একটা হলো ফার্স্ট ইজ ইনডিফিনিট, সেকেন্ড ইজ কন্টিনিউয়াস, এন্ড ফার্স্ট ইজ পারফেক্ট, এন্ড ফোর্থ ইজ পারফেক্ট কন্টিনিউয়াস। সবাই বুঝতে পারছো এটা বাবা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এটা দিয়ে আমরা যদি আবার মাল্টিপল করি যে ওই 3টার সাথে, তাহলে গুণ হবে 12 প্রকার। তো টেন্স তাহলে হবে 12 প্রকার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ওই প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে আমরা 12 প্রকার টেন্সকে ক্লাসিফাই করতে পারবো। ঠিক আছে বাবা? তো দেখো, এখন আমরা যে একটা সেন্টেন্স থেকে কিভাবে আমরা বিভিন্ন টেন্সে একটু টার্ন করবো একটু দেখে নিব। স্ট্রাকচার করে দেখবা। কি করতেছে? সেনা একটু কথা কম বল। কথা বলো না। দেখো, একটা হলো ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, আর হলো পারফেক্ট কন্টিনিউয়াস। বোর্ডে লেখা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো এটা কিন্তু ইয়েস স্যার। কন্টিনিউয়াস মানে পারফেক্ট কন্টিনিউয়াস, এটা পারফেক্ট কন্টিনিউয়াস ইনডিফিনিট। এই প্রতিটি টেন্স, এই 4 প্রকার টেন্স আমরা আলোচনা করব। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এগুলো एग्जांपल দিব। দেখো, যদি বলা হয় যে আই প্লে গেম, এটা আমি
কোন টেন্সে লিখলাম বলো তো? আই প্লে Present. গেম, এটা কোন টেন্স? এই কোন টেন্সে লিখেছি? প্রেজেন্ট Present. ইনডিফিনিট। প্রেজেন্ট Indefinite. ইনডিফিনিট। আমি যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করি তাহলে কি হবে বলো তো? I I playing game. প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস am ইজার, সাবজেক্ট Yeah. প্লাস am ইজার আর মেইন ভার্বের সাথে ing করব। আমরা সাবজেক্ট তো এখানে আছে। playing game. হ্যাঁ বাবা, I am playing game. হ্যাঁ গুড, থ্যাংক ইউ। আই অ্যাম, তারপরে প্লে এর সাথে আমাদের কি করে দিব? আই এম প্লেইং। ing. ঠিক আছে? আচ্ছা Yes, sir. আমি খেলছি বা আমি খেলি, আমি খেলছি, মনে করো এটা আমি সংক্ষেপে লিখে দেই আমি এটা, তাহলে আর সহজ হবে, আমার লিখতে সুবিধা হবে। আই প্লে আমি খেলি, আই এম প্লেইং আমি খেলছি। এখন এটা যদি আমি প্রেজেন্ট পারফেক্ট করি তাহলে কি হবে বলো তো? প্রেজেন্ট পারফেক্ট যদি করি, এই সেন্টেন্সটা আমি যদি প্রেজেন্ট পারফেক্ট লিখি তাহলে কি লিখতে হবে? সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। সাবজেক্ট প্লাস হ্যাভ I অথবা, have- তাহলে আই এর সাথে কি হ্যাভ হবে না হ্যাজ হবে? Have. একটু লাউড করবা। I have. হ্যাঁ বাবা, I have played I game. have. আই হ্যাভ, গুড। Played game. হ্যাঁ আই হ্যাভ, Playing game. Playing game. Played game, স্যার। ED হবে। ED যোগ হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ। Played game. আমরা সাবজেক্ট দিব, তারপর আই এর সাথে একটা হ্যাভ দিব, তারপর প্লে এর সাথে ই দিতে হবে। প্লেড, ঠিক আছে না? আই হ্যাভ Yes, প্লেড, sir. আমি খেলিয়েছি, আমি খেলি, আমি খেলছি, আমি খেলিয়েছি। ঠিক আছে? তাহলে আমি খেলি, আমি খেলছি, আমি খেলিয়েছি। এইভাবে আমরা করব। এখন পারফেক্ট কন্টিনিউয়াস কেমন করব? পারফেক্ট এবং কন্টিনিউয়াস। পারফেক্টের জন্য আমরা কি লিখেছি? হ্যাভ, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম করেছি হ্যাভ প্লেড। তাহলে পারফেক্ট করব, আবার কন্টিনিউয়াস করতে হবে। কন্টিনিউয়াস করতে গেলে সাবজেক্ট বি লাগবে, বি ভার্বের পর আইএনজি করব। ঠিক আছে? দেখো, স্যার, I have been playing game. I have been playing I have football. been playing. I have been playing. playing, ঠিক আছে না? I have I have been been playing, playing. ঠিক আছে বাবা? তাহলে I play, I am playing, I have played, I have been playing, ঠিক আছে? I play, I am playing, I have played and I have been playing, ঠিক আছে বাবা? এই তো আমরা চারটা টেন্সে আমরা টার্ন করলাম। এখন এটা খুবই ইজি, it is very easy to turn the present indefinite into past indefinite, ঠিক আছে? If we know the formation of verb. You know that every verb is verb has three parts: present form, past form, and then past participle form. তো দেখো এখানে প্লে কিন্তু ভার্ব 1 আছে, প্লে ভার্ব 1। তো আমরা যদি এটা পাস্ট ইনডিফিনিট করি, এইটা যদি আমরা পাস্ট ইনডিফিনিট করি তাহলে আমাকে কি করতে হবে? শুধুমাত্র এই প্লের পাস্ট ফর্ম মানে ভার্ব 2 করতে হবে। তাহলে এখানে কি করতে হতো? আই Played. played, এই তো হলো। তাহলে প্লে প্লেড প্লেড, ইট অ্যাট ইটেন, গো ওয়েন গন, এইভাবে আমরা জানবো। তাহলে যদি করতে পারবো তাহলে এইটাই আমরা এটা করতে পারবো। তো এখন দেখো কিন্তু আরো সহজ, এগুলোতে সবগুলোর সাথে কিন্তু অক্সিলারি ভাব আছে। দেখো সবগুলোর সাথে অক্সিলারি ভাব আছে না? এই যে দেখো এখানে হ্যাভ আছে, এখানে হ্যাভ আছে, এখানেও হ্যাভ আছে। তো এগুলো আমরা যদি আমরা পাস্ট ইনডিফিনিট করি, পাস্টের যদি করে দেই তাহলে শুধু এম ইজারের জায়গা কি হবে বলো তো? Was. এ বাবা, সাবজেক্ট এখানেও আছে, পাস্ট কন্টিনিউয়াস তো আমরা এখন কিন্তু পাস্ট কন্টিনিউয়াস করতেছি, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি এম ইজার হয়, ভার্বের সাথে আইএনজি হয়, Was. তাহলে পাস্ট Was. হ্যাঁ গুড। তাহলে শুধুমাত্র এই যে আমি গোল দাগ দিয়েছি যে অক্সিলারি ভাবগুলো সবকিছু ঠিক রেখে শুধু অক্সিলারি ভাবগুলো আমাকে পাস্টে পরিণত করতে হবে। তাহলে এম ইজারের পাস্ট ফর্ম কি বলো তো? Was. থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়াজ ওয়্যার। তাহলে আই এর সাথে আমরা কি দিব? ওয়াজ দিব না ওয়্যার দিব? Was. Was. ওয়াজ, আই ওয়াজ প্লেইং। সহজ না বাবা? শুধুমাত্র আমি সব ঠিক রেখে খালি এম এর জায়গায় ওয়াজ দিয়ে দিলাম। আর ওইখানে দেখো সাবজেক্ট ঠিক রাখবো, প্রেজেন্ট পাস্ট পারফেক্টে সাবজেক্ট ঠিক রাখবো,
এখানে আমি প্লে লিখবো, প্লেট Had লিখবো, হবে। আর মাঝখানে হ্যাড হ্যাভ। হবে স্যার। It হবে স্যার। এই সহজ না তাহলে? তাহলে হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম কি? এই প্রশ্ন Had। হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম হলো হ্যাড। তাহলে হ্যাড। শুধুমাত্র আমরা এখানে হ্যাড করে দেবো, আই হ্যাড Had প্লেড। এখানে রাইট ফর্মস ভার্বের নিয়মে এগুলো কিন্তু খুবই ইজিতে করতে পারবা যদি তোমার টেন্স ভালো করে মানে জানো। তাহলে আই ওয়াজ প্লেইং, আই হ্যাড প্লেড। ও এখানে কি করবো বলো তো? পাস্ট পারফেক্ট I had been played. ও had সব ঠিক been। থাকবে, শুধুমাত্র হ্যাভ এর জায়গা হ্যাড হবে, তাই না? হ্যাঁ সব ঠিক রাখবো, আই এর সাথে একটা হ্যাড দিব, তারপরে ওইদিকে যা আছে তাই লিখবো। I had been playing. সহজ না? রে সহজ না ইজি? খুব সহজ সহজ। খুব সহজ না? স্যার, ইজি। সেরম সহজ, সেরম। ওই যে বলছে না একটা টিভিতে একটা অ্যাড হয়, এ ক্লিয়ার মানে কি বাবা বলো তো? তো কি বলে? ক্লিয়ার মানে পরিষ্কার। তো তার অল ক্লিয়ার মানে সেরম পরিষ্কার। তো তোমরা বলবা সহজ, খুবই সহজ, সেরম সহজ না? এবার দেখো, এখন আমরা ফিউচারে যাব। ফিউচারে চারটা লিখে দেখি। তাহলে ফিউচারে চারটা করলে কি করব দেখো তো? আমরা এখানে ফিউচার করতে ফিউচারের স্ট্রাকচার কি? সাবজেক্ট লিখবো, shall will। শ্যাল উইল হবে। আচ্ছা শোনো, তোমাদের যদি শ্যাল উইল পরিবর্তন করতে প্রবলেম হয় তোমরা সকল পার্সনের সাথে উইল দিবা, ঠিক আছে? will দিবা। তাহলে আই উইল দিব। হ্যাঁ আই উইল আর বাকি সবগুলোর সাথে শ্যাল। এই যখন আমি উইল দিব তখন কিন্তু ভার্বের বেস ফর্ম বসবে, ওই ভার্ব ওয়ান বসবে এইটা। তাহলে Play। আই উইল প্লে, আই উইল প্লে, ঠিক আছে না? আমি খেলবো, আমি খেলি, আমি খেলতাম, আমি খেলবো, খেলবো ঠিক আছে না? হবে। আমরা বলো আমি খেলি, আই প্লে, আমি খেলতাম, আই প্লেড, আমি খেলবো, আই উইল প্লে, আমি খেলছি, আই এম প্লেইং, আমি খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং, আমি খেলিয়েছি, আই হ্যাভ প্লেড, আমি মানে খেলিয়েছিলাম মানে অতীতকাল পাস্ট পারফেক্ট, আই হ্যাড প্লেড, ঠিক আছে? আচ্ছা, এটা আমার দিকে করে দাও তো, স্যার আমাকে দেখতে চাইছে। দেখো কিন্তু বাবা, উল্টা দিকে হচ্ছে, আমার দিকে না। সবাই দেখো, লাউড লিসেন টু মি। এবার দেখো আমরা কিন্তু ফিউচার ইনডিফিনিট করলাম, ফিউচার ইনডিফিনিটের পরে এবার ফিউচার কন্টিনিউয়াস করা। তাহলে ফিউচার কন্টিনিউয়াস কেমন করে করব? তো আমরা তো জানি সাধারণত কন্টিনিউয়াস করতে গেলে সাবজেক্ট তখন হচ্ছিল না। যে বি ভার্ব লাগবে তারপর আইএনজি করতে হবে, কিন্তু এখানে তো উইল আছে, উইলের পরে একটা বি যোগ করতে হবে। কি যোগ করবো বলো তো? আই উইল বি, আই উইল বি। এখন কি এর সাথে আইএনজি করে দিব না ইডি যোগ করব? আইএনজি। আইএনজি। Playing। এখন দেখো তো, আই ওখানে ছিল আই হ্যাভ প্লেড, পাস্টে করলাম আই হ্যাড প্লেড। এখন ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টে কি লিখবো? ফিউচার পারফেক্ট দেখো, বাবা ফিউচার ইনডিফিনিট উইল আছে, ফিউচার কন্টিনিউয়াসও কিন্তু উইল আছে। দেখো সব জায়গায় কিন্তু উইল আছে, এখানে উইল আছে, এখানে উইল আছে, কিন্তু পারফেক্ট করব। পারফেক্ট যখন উল্লেখ থাকবে তখন অবশ্যই হ্যাভ এবং হ্যাজ এর একটা কথা চলে আসবে। যেহেতু ফিউচার পারফেক্ট তাহলে উইল থাকবে ফিউচারের জন্য, পারফেক্টের জন্য হ্যাভ। আবার শোনো, ফিউচারের জন্য সবসময় উইল থাকবেই, সেটা ফিউচার ইনডিফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার যখনই উল্লেখ থাকবে তখন উইল কথাটা শব্দটা আসবে। তাহলে আমরা এখানে উইল লিখবো আগে, মনে করো আই উইল, যেহেতু এটা পারফেক্ট, পারফেক্ট মানেই হ্যাভ হ্যাজ। এখন উইল এর পরে সবসময় বেস ফর্ম বসে, তাহলে হ্যাভ হ্যাজ এর বেস ফর্ম হলো হ্যাভ। শোনো আমার কথা শোনো, যখন ফিউচার কথাটা উল্লেখ থাকবে তখন আমরা সাবজেক্ট প্লাস উইল দিব। যখন সেটা কন্টিনিউয়াস হবে তারপরে বি যোগ করে আইএনজি করব, কারণ কন্টিনিউয়াস অলওয়েজ আইএনজি যুক্ত হয় ভার্বের সাথে এবং তার আগে বি ভার্ব থাকতে হয়। আচ্ছা, আর যদি পারফেক্ট হয় তাহলে হ্যাভ হ্যাজ থাকবে। যেহেতু হ্যাভ হ্যাজ হবে তাহলে আমরা উইলের পরে হ্যাভ দেব না হ্যাজ দেব, একটা প্রশ্ন চলে আসে। তো সবসময় মনে রাখবা, যখন উইল কিন্তু একটা মডাল অক্সিলিয়ারি, মডাল অক্সিলিয়ারির পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, মানে ভার্ব ওয়ান বসে।
তাহলে হ্যাভ এবং হ্যাজের ভার্বের মানে বেস্ট ফর্মটা কোনটা বলো তো? আমি স্যার আমি এই স্যার না না, হ্যাভ এবং হ্যাজ তার ভার্ব ফর্মটা কি হবে? হবে হ্যাড হ্যাভ না না বাবা, প্রেজেন্ট ফর্ম মানে হ্যাভ হ্যাজ এর প্রেজেন্ট ফর্ম হলো মানে Had. ভার্ব হ্যাভ, মূল ভার্ব আছে এগুলোর। হ্যাভটা হলো মূল ভার্ব, এই জন্য উইলের পরে হ্যাজ হয় না, সবসময় হ্যাভ বসে। মনে রাখবা, উইলের পরে শ্যালের পরে সবসময় হ্যাভ বসে, হ্যাভ কখনো বসে হ্যাডও হয় না, আবার কখনো হ্যাজও হয় না। মনে থাকবে? জি স্যার আচ্ছা, তাহলে আমরা এখানে কি দিব? উইল হ্যাভ দিব। উইল হ্যাভ এর পরে তো সবসময় জানো ভার্বের সাথে হ্যাভ past বসে tense হয়। এখন পরেরটা দেখো, পরেরটা আছে আই উইল হ্যাভও থাকবে পারফেক্টের জন্য, আর হ্যাভ বিন কন্টিনিউয়াসের জন্য বিন, ওই যে দা আছে তাই লিখবা, বিন আই উইল হ্যাভ বিন প্লেইং প্লেইং। প্লেইড প্লে আইএনজি আই প্লেইং উইল হ্যাভ বিন প্লেইং, আমি খেলিতে থাকবো বা ঠিক আছে, খেলে থাকবো। সহজ না? এখন কি তোমরা একটা সেন্টেন্স দিলে তোমরা কি এই 12টা টেন্সে লিখে দিতে পারবা? ইয়েস স্যার। স্যার যে কোনো একটা সেন্টেন্স, ঠিক আছে? আচ্ছা, পারবো স্যার নাও গেট রেডি। দিচ্ছে স্যার স্যার কেউ তোমরা কথা বলতেছে বাবা একটু দয়া করে সবাই একটু মাইকটা মিউট করে রাখো, তাহলে তোমরা আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পারবা। আই রাইস, এই এই সেন্টেন্সটা তোমরা 12টা টেন্সে লিখে দিবা। আমি ভাত খাই, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে চারটা করে আরো করে লেখো। আমি একটা লিখে দিলাম, 11টা লিখবা। তার মুখে মুখে বললে হবে না হ্যাঁ হ্যাঁ, মুখে মুখে বললে হবে, তাহলে তুমি আমি সময় ধরে নিব, তোমরা তো আচ্ছা মুখে মুখে কি বলবে ধরেন বলো। বলতে পারবো তোমরা করো, আমরা এর থেকে শুনি আমি। স্নেহা, আনবার, দিবা, তোমরা করতে থাকো, আমরা এ বলতে থাকছে। তুমি যা বলতেছো, তোমার নাম কি? স্যার রাজিন রাজেন। হ্যাঁ রাজেন বলো। স্যার প্রথম থেকে বলতে থাকবো হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে। আই ইট রাইস হুম। ইনডিফিনিট তারপর তোমাকে কন্টিনিউয়াস নাম, টেন্সের নাম বলতে হবে না, তুমি খালি অনার্গল বলতে থাকো, তাহলে আমি বুঝতে পারবো। হুম। আই এম ইট রাইস আই এম ইটিং রাইস হ্যাঁ, গুড। ইটিং রাইস তারপর এই যে এই জন্য বললাম, তুমি লিখলে তোমার 5 মিনিট লাগতো, লিখলে তার দেখে দেখে বলতে পারতাম অন্তত, যে আই ইট রাইস, আই এম ইটিং রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস, এভাবে ফাস্ট বলতে হবে দ্রুত, তাহলে বুঝবো যে তুমি টেন্স ভালো করে আয়ত্ত ভার্ব করতে গুলো পারো। আবার ভুলে যাই না না, ভোলা যাবে ভার্ব না, গুলোর মধ্যে চোখের সামনে ওইটাকে মানে ভাসিয়ে নিয়ে আসতে হবে। তো তুমি মনে করো যে সামনে চোখের পর্দাতে, মানে তোমার সামনে পর্দা আছে, তুমি দেখতে দেখে যে বলতেছো, এরকম দেখে দেখে বলবো যে আই ইট রাইস, আই এম ইটিং রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস, তারপরে আবার পাস্টে যাবা, আই আই এট রাইস, আই ওয়াজ ইটিং রাইস, I had eaten rice, I had been eating rice, I will eat rice, I will be eating rice, I will have eaten rice, I will have been eating rice, এভাবে ফাস্ট বলতে হবে 30 সেকেন্ডের মধ্যে, তাহলে তোমাদের মানে জিনিসটা একটা মানে ভালোভাবে মনে থাকবে। তোমরা লেখো লেখো, লিখলে জিনিসটা কমপ্লিট হয়। রিডিং মেক্স এ ম্যান পারফেক্ট, কিন্তু রাইটিং এন এক্সাক্ট ম্যান। ঠিক আছে, মানুষকে যখন মানুষ লেখে তখন সেটা এক্সাক্ট করে, সঠিক করে দেয়। টেন্সের ভীতিটা দূর করতে হবে, কারণ টেন্স খুব ইজিতে যাতে মানে তোমাদের মনে থাকে, কারণ 7-এ কিন্তু আমাদের ন্যারেশন রয়েছে, প্যাসেজ ন্যারেশন, ওই ন্যারেশন ভালো শিখতে হবে। আবার এখানে ভয়েস চেঞ্জের একটা ব্যাপার আছে, ভয়েস চেঞ্জ কিন্তু তোমাদের টেন্স না জানলে কিন্তু করতে পারবে না। যে কোনো ভাব দিলে যাতে তোমরা চিনতে পারো যে স্যার এটা এই টেন্স, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ তোমরা পারবা।
স্যার ইটের বলো, বলো। past tense at না জি জি I eat I am স্নেহা একটু আসতে বল পুষ্পা মানে ইজ ভেরি অবিডিয়েন্ট স্টুডেন্ট, কারণ সে সব সময় মানে অ্যাক্টিভ থাকে, ভিডিও অন করে টেবিলে মানে পড়তেছে, বোঝা যাচ্ছে। অন্যরা মানে কি করতেছে, কার হেল্প নিচ্ছে বোঝা যাচ্ছে না স্যার ক্যামেরা অন কেন। আনবার তো অনেক স্বাস্থ্যবান হয়ে গেছে, এই করোনার মধ্যে বাসায় থেকে থেকে খাওয়া দাওয়া বেশি হয়েছে। হ্যাঁ স্যার গুড, তাড়াতাড়ি করো। হ্যাঁ বলো, কে বলতে চাচ্ছ? স্যার আমারও হয়েছে গুড, আগে কে বললা? তোমাদের তো পুরো স্ক্রিনটা আমাকে মানে প্রথমে দেখা যায় না, এই জন্য আগে তোমাদের নাম বলতে হবে। বলো, কে বলতে চাচ্ছ? এই কে বললা বলো তানভীর আনবির কই গেলা? না স্যার, মাসরা কি আসলে কি কই? তাহলে ইয়ে বলো, সবার লাস্টে। পুষ্পা বলতে চাচ্ছ, পুষ্পা বলো। শুরু থেকে বলো হ্যাঁ বলো। I eat rice I eating rice I I am eating rice. I am eating rice. indefinite প্রেজেন্ট ইনডিফিনিটে বললা I eat rice, হ্যাঁ, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবা I am eating rice. I eating rice তারপর I am eating rice তারপর I have eating rice ইটিং না eaten স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা হবে না am I eating rice am I না I am I তারপর পাস্টে I I ate rice I was at rice I was না I had was পুষ্পা শোনো, let me listen to me. I was eating rice, প্রথমে ধরো অ্যাড বললা I ate rice, আমি ভাত খাইতাম বা খেয়েছিলাম। I was eating rice, আমি ভাত খাইতেছিলাম, মানে was দিবা ing করবা, তারপর had দিবা past participle form বলবা, এইভাবে। তারপর বলো I had eating rice eating আর eaten কিন্তু একই হয়ে যাচ্ছে। হ্যাঁ eaten I had been eaten rice eaten না I had been eating, যখন Eating কন্টিনিউয়াস বলবা rice. ing করবা। I তারপর I future will eat rice. I will eating rice eating কেন I পুষ্পা বারবার eating বলতেছো কেন? eaten ও না eaten I rice. will eat, বেস ফর্ম বসবে, eat বলবে I will eat। শোনো, শুধুমাত্র এই যে সাবজেক্টের পরে উইল দিবা, তাহলে এটা প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট হবে, আর কোনো পরিবর্তন করার দরকার নেই। I will eat rice I will be eat rice rice I I will be হ্যাঁ I will be eating rice eaten না eating eating be eating rice rice. শেষ eating rice এটা তারপর I হইছে will have eaten rice, এরপরে I will have been eating rice। আর কে পারবা? দ্রুত সবাই করেন। স্যার হইছে বলো টাইম ইজ পাসিং, দ্রুত ফাস্ট বলতে হবে। I eat rice present continuous I am eating rice present perfect I have eat rice present perfect continuous I have been eating rice এই হ্যাভ এর পরে হ্যাভ যে বললা I have eat না, কিন্তু I have eaten বলতে হবে। I have eaten rice। হ্যাঁ continuous perfect continuous present perfect continuous হয়েছে ওইটা, তারপর ওটা বলো, ফিউচার পাস্ট বলো। past indefinite I ate rice past continuous I was eating rice
past perfect. I had eaten rice. Good. Past perfect continuous. I had been eating rice. Good. Thank you very much. শোনো, তো বলো, ফিউচারটা বলো। I will eat rice. I shall eat rice. Future continuous. I shall be eating rice. Future perfect. I shall eat rice. Eaten. I shall have eaten rice. Future perfect continuous. I shall have been eating rice. Eating rice. Good. Thank you very much. তো তোমাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে পার্টিসিপেট করার জন্য। তবে আবার আগামীকাল আমরা টেন্সের উপরে আলোচনা করব, সেই প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য মানে কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম।